কি রে তোর কলেজ নাই? কলেজ তো আছে কিন্তু তোমার একটা কথা বলবা। আমরাও দিব। মা, ও মা, আমার কলেজের বন্ধু বান্ধব না সবাই পিকনিক করবো, আমার কিছু টাকা দেবো না। এই তোর সাহস তো কম না, এত বড় একটা মাইয়া হয়ে গেছে আর আমার বন্ধু বান্ধবের সাথে পিকনিকে যাবো, ওর টাকা পয়সা আমার কাছে নাই। ও মা, মনটা একটু নরম করে কয়টা টাকা দাও না আমারে। তোর কি দরকার টাকা মেরে কত? তুই ভাব মাস্টার, তোর কলেজে কত টাকা খরচ হয়ে যায়, হ্যাঁ? তার পিছনে এত টাকা খরচ হইতেছে, তারপর তোর পিকনিকে যেতে দিব? তাইলে তুমি আমার বন্ধু বান্ধবের সাথে পিকনিকে যাইতে দিবা না? না, যাইতে দিব না। যাইতে দিবা না তো? আশ্চর্য তো! এই তুই বড় হয়েছিস না, তোর বিয়ের সাথে দিতে হইব না। এখন যদি হ্যাংওভার মতো ছেলেকে পিছনে পিছনে দিয়ে পিকনিক করো, আড্ডা মারো, তাহলে আমি ভালো করে বিয়ে দিতে পারবো? তাছাড়া তোর বিয়ের মধ্যে কত খরচ আছে, এগুলো তো আমার জোগাড় করতে হবে, এগুলো জোগাড় করতে হইব না? মা, সবসময় বিয়ের সাথে নিয়ে ঘোরা থাকো তুমি। এই যে এখন যে লাইফটা আমার, এই লাইফটা এখন এনজয় করার সময়, এই লাইফটা তো এনজয় করতে পারছি না। কি তুই আর মাথা বসে না, তোর সময় বয়স তো আমার বাপ মা আমার ঘরতেই বেঁধে দেয়নি, হ্যাঁ? সব সময় বাবা ঘুমটা তুলে রয়েছি, কোনোদিন দরকার থাকতে উঠিও মারতে দেয়নি। তারপর তো একটু ভালো করে বিয়ে যাবো, তাই না? আর এরকম ভ্যান ভ্যান করে ঘুরলে কোনো ভালো করে বিয়ে হবে না, বুঝতে পারছো? হয়েছে? তার মানে তুমি আমাকে টাকা দিবা না? বললাম তো দিব না, এমনিতেই অনেক খরচ, তুই বুঝিস না কিছু? বুঝছি। কি হয়েছে মা? না না মা, কিচ্ছু হয় নাই। তুই কোথাও যাইতেছো নাকি? হ্যাঁ মা, আমি একটু বাইরে যাচ্ছি। টাকা পয়সা আছে কিছু? আপনার ছেলে তো দিয়ে দেয় না। দাঁড়াও, কোনো চিন্তা করো না, আমার লক্ষ্মী বোমার জন্য তো আমি সব সময় আতুরের মধ্যে টাকা রাখি। থ্যাংক ইউ মা। নাও, এখানে অনেকগুলো টাকা আছে, তোমার যা মন চায় তুমি কিনবা, কিছু খাইতে চিনি খাইতে, বুঝছ না? তোমাকে ঠিক আছে। কইয়ে না, হ্যাঁ? মা, এটা কি করলো তুমি? আমি আমার সঙ্গে এত জোরে জোরে কথা বলছি কেন? হ্যাঁ? ও, এখন নিজের মেয়ের থেকে পরের মেয়ে তোমার কাছে আপন হয়ে গেছে বেশি না? আস্তে বলো। হ্যাঁ, পরের মেয়ে আমার আপন। তুই আমার পেটের মেয়ে হয়ে আমার দুঃখ বুঝতেছিস না। আর ওইটা পরের মেয়ে। ও বাবা মানে রাইখা সতবার নতুন সংসার হয়েছে। আর আমার সংসার হচ্ছে সারা জীবনের জন্য। আর আমি যত করবো না। তাই বলে তুমি ভাবিনা 500,000 টাকা দিয়ে দিলে আমাকে মিনিমাম 500 টাকা তুমি আমাকে দিতে পারবা না? এই শুন, তুই যখন পরের ঘরে যাবি না, তখন বুঝবি। শাশুড়ি নাকি যখন তোর সাথে খারাপ ব্যবহার করবে, তখন বুঝবি কত ধরনের কথা চাই। এর জন্য বললাম, আগে থেকে ঠান্ডা মেজাজ কর। ঠিক আছে? মেজাজ ঠান্ডাই আছে। আমি আমার বিয়ের পর তো আমি কখনো তোমাদের এখানে আসবো না। আমি বলবো না যে আমার মা বাবা আছে। আলহামদুলিল্লাহ, আমি চাই তুই সুখে থাক, ভালো থাক। সুখে থাকলে ভালো থাকলে কি আর স্বামীর সংসার হয় না? বাবা মার কাছে কেউ আসে? বুঝছি। রাগ করিস না মা। একটু চিন্তা কর না। এই যে পরের বিয়েটা আমাদের বাসায় আসবে, চিনে না, জানে না, আত্মীয় স্বজন না, কোনো কিছু না। এক কবুল বললো, চলে আসবে। সারাটা জীবনের জন্য আমাদের সাথে থাকবে। এখন যদি ওর মনে থেকে আমরা না কাটাই, তাহলে কে কাটাইবে বলতো? ওই যে বললাম টাকার কথা, বললো আপনার সাথে তো দেয় না। তার মানে এখন দুটো খালি হাতে বাইরে গেলে আপনি মনটা খারাপ করতে হবে। বুঝছি। তোমার জ্ঞানের কথা বলতে হবে না। আজকে ভাইয়া বাসায় আসো। আজকে ভাইয়ার কাছে আমি বিচার দিব যে কি লাগে আমার হকটা সে মাইনা নিতেছে। তুমি জানো তোমার জ্ঞানের কথা নেই। আর একটা কোনো কথা বলবো না মা। না, আমার পেটের মেয়ে তো আমার কোনো দুঃখই বুঝতেছে না। শ্বশুর বাড়িতে যখন যাবি না, তখন বুঝবি মা কেমন জিনিস। খালি ভাবির সাথে হিংসা করে। আচ্ছা ভাবি, একটা কথা বলো তো। তুমি আগুনে কি জাদু করছো? যে আগুন যখন যা চাও তুমি তখন তাই দেবে। দেখো বোন, আমি তো মাকে জাদু করিনি। আমাকে ভালো লাগে তো তুমি মরম ওই মানুষের সাথে ব্যবহার ভালো করো। দেখো ভাবি, আমি মার সাথে না অনেক ভালো ব্যবহার করছি, তারপরে মা আমাকে কোনো কিছু দিতে রাজি হয় না। সবকিছু না তুমি আসার পর থেকে কেমন যেন সব এলোমেলো হয়ে গেছে। সব ভালোবাসা মনে হয় যে আমার কাছ থেকে মা কেড়ে দিয়ে তোমাকে দিয়ে দিচ্ছে। তুমি ওনাকে নিয়ে তোমার ভালোবাসা, তোমাকে ভালোবাসি, আমাকে যেমন ভালোবাসি তোমাকে তেমন ভালোবাসি। বুঝছি, আমার ভালোবাসা কোনো দাম নাই কারো কাছে। আজকে ভাইয়া বাসায় আসো, এর একটা রেস্টুরেন্ট করে তারপর আমি লোন নিব। তার আগে আমি কিছু খাবার খাবো না, তার সাথে কথা বলবো না। যাও তুমি বলো তুমি একটু গল্প করো না। আমাদের বাইরে যাবে তুমি? আমি বলবো যাবো না। তোমার বাইরে যাওয়ার ইচ্ছে তুমি একাই যাও।
আরে কি হচ্ছে বলবি তো? কি হয় না সেটা বলো। বাড়িতে আমার কাছে আমার মানে কোনো রেসপন্সিবল বলে না কেউ। এগুলো কি ভাইয়া? কি হচ্ছে বলো? দেখো কলেজের বন্ধু বান্ধব সবাই পিকনিকে যাবে। আমার কাছে কয়টা টাকা ছিলাম, আমাকে কোনো মতে 1 টাকাও দিল না। অথচ ভাবি টাকা ছিল, ভাবিরা 500 টাকা ব্যাক করে দিল। এটা কোনো কথা হলো? এই কথা কি শুনছি বলেন তো? কিনছে হবে না, ভাবি আসার পর থেকে সব ভালোবাসা ভাবি নিয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে চিনি না, মা তোকে সব সময় টাকা দিবে, অনেক অনেক টাকা দিবে। তো খুশি? সত্যি বলছো? আর বল কি ভাইয়া? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে আসো। মোবাইল নিয়ে যে কি করি সকালবেলা বকা দিলাম আমি কিন্তু ভাবতেই গেল কি রে আইসুস কেমন থাকতো মা? আচ্ছা মা, তুমি মোর সাথে এমন করবে? তোরে কি তুমি বলছো ছোট মানুষ, কেবল আমার সাথে এরকম করলাম তো আমার কাছে মানে ও না খুব খারাপ হয়েছে বুঝছিস আমি খুবই একটু বড় হয়েছি একটু স্বাধীনতার মধ্যে থাক না ওর বন্ধু বান্ধব আছে কলেজে ওদের সাথে নাকি কি করে দিতাম আমি থেকে টাকা দিব তুই বল আচ্ছা, সে ঘুরে টাইম কখন? এখন সে এখন স্টুডেন্ট, বন্ধু বান্ধব আছে, ওদের সাথে ঘুরবে। যখন তাকে দিয়ে দিবা তখন সে বুঝতে পারবে। এখন যদি সে রাস্তা রাস্তা ঘুরে বন্ধু বান্ধব নিয়ে তাহলে আমাদের পিয়ার লাগবে মা, তার মন মাইন্ড এখন চেষ্টা করে। আরে না শুন তোর বলবে না খুব ভালো বুঝছিস তোর বউরে নিয়ে কোনো কথা বলে না আমাদের স্টারও খারাপ হয়ে যায় বউরে একটু বোঝা যে তোর বউরে নিয়ে তো মাঝে মাঝে কথা না বলে আমি না তোর বউরে হিসাব দিল কথা হইলো তুমি দুজনকে সমান হবে, আমার বড় বিষয়। আরে না এমন করবো না ওই বউটা একদিন ছোটবেলা থেকে অল্প বয়স পর্যন্ত তোর বাপের বাড়িতে ছিল আর তোর কাছে আসছে নাহলে 50 বছর 60 বছর সংসার করবে না কতগুলো বছর বাবা মা রেখা একটু অপরিচিত একটা ছেলে তোর হাতে হাতে বসছে আচ্ছা আমার একটা কথা বলতো, তুমি আজকে ওকে দেখিয়ে আমার বুকে আসবে, যখন সে আরেকটা ঘরের বউ হয়ে যাবে তখন যদি তার শাশুড়ির দিকে এই আদরটা না পায় তখন তার আর এই জন্যই তো আমি ওরা টাইট দিচ্ছি এই জন্য টাইট দিয়ে দিয়ে ধৈর্য শক্তি বাড়াইতেছি যেন ও এখান থেকে ধৈর্য শক্তি বাড়ে সেগুলো সবকিছু মানায় চলতে পারে তবে আমি যেহেতু ভালো শাশুড়ি আমি আশা করি আল্লাহ যেন আমার মেয়েকে ভালো একটা শাশুড়ি হাতে দেয় ঠিক আছে। একটু বুঝে আগে তোর সাথে একটু লাগালাগি না করিস আচ্ছা আমি ঘুরে যাবো, তো জানি তুমি না আচ্ছা বাবা টাকা পয়সা তুমি না দিলে আমার দিতে হবে। আমার সে মানে মনের জন্য আল্লাহ আরে ভবিষ্যতের জন্য কিছু জমা এত গর্ব বাইরেই করিস না আমি মরলে পরে বুঝবি কি ব্যাপার, তুই সর্বপ্রথম করে গেছিলাম আপনি কি হয়ে যেত? ঠিক আছে, সার্ভিসটা একটু করে দাও, আমি মাকে রাখি, মায়ের সামনে দাও, মা খুশি হোক। মা, মা, এই তো বাবা এদিকে আসো। কি রে ও বাবা তুই চলে এসো এত বাজে কই কি আমি শুনি সামনে চলতে তো মা আমার নিয়ে বিছানা নেই। এটা করবে না তো? আমি মুড তোমার কথা আমি রাখতে দিব প্রমিস না? প্রমিস এটা মনে করবে। কি এটা আইফোন এত টাকা কই পাইছিস? দেখো আমার যে বিদেশ শুনে বাবা মা শপিং করার জন্য টাকা দিছে ওই টাকা আমি ভাঙিয়ে নিই ওই টাকাটা আমি জমা করে রাখছি মোর একটা গ্যাস না শখ আছে না বলো তাই বলে আইফোন হ্যাঁ এই লাখের টাকার উপরে বেশি প্লিজ রাগ করবেন আপনি আমাকে প্রমিস করছেন না কিন্তু মা তোমার তো আমার দামি কোনো কিছু গিফট করতে পারলাম না আর তোমার বাবার বাড়ি থেকে তোমার শাড়ি চুড়ি কিনে দিতে টাকা দিছে সেইটা তো দিয়ে তুমি আমার মেয়ের জন্য এত দামি এত ফোন কিনে নিয়ে আসছো মা ও তো এইবারের সন্তান না আমি যেরকম এবারের বউ ও তো এবারের আচ্ছা সন্তান মা, সব করে দিতে তোর বউ মা, বুঝলে? মো কি
সবাই দিচ্ছে। ভাবি এর ভিতরে কি আছে? কি আছে? তুমি দেখ এটার মধ্যে আইফোন। আইফোন? ভাবি সত্যি? হ্যাঁ ভাবি আসলে কি জানো, আমি আর তোমার সাথে অনেক কেয়ার করতে পেরেছি। মা তোমাকে অনেক ভালোবাসা দেখে আমার তোমার প্রতি অনেক হিংসা হয়েছে, কিন্তু আজকে তোমার জিনিস হিংসাটা থাকে না। তুমিও যে আমাকে ভালোবাসো সেটা আমি বুঝতে পারছি।